নমস্কার বন্ধুরা, আপনাদের কাছে যদি রেশন কার্ড থাকে, সে আপনার কাছে এসপিএইচএইচ, পিএইচএইচ, RKSY1 অথবা RKSY2 অর্থাৎ যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন, 1 এপ্রিল থেকে আপনারা কিন্তু আর রেশন সামগ্রী নাও পেতে পারেন। তাহলে কি এবার থেকে আপনারা রেশনের পরিবর্তে টাকা পাচ্ছেন? তো টাকা পেলে কত পাবেন এবং কারাই বা এই রেশন পাবেন না? তো কি ব্যাপার হয়েছে সমস্ত কিছু জানাবো। তবে তার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে সেই রেশন কার্ড নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে পৌঁছানো আমাদের খুব সুবিধা হবে। এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। হ্যাঁ বন্ধুরা, রেশন নিয়ে বা রেশন কার্ড নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সরকার। এবার বলা হয়েছে যে 1 এপ্রিল থেকে রেশন বিতরণে বড়সড় পরিবর্তন আসছে। আধার লিঙ্ক করা যদি না থাকে এবং 6 মাস যদি রেশন না তোলা হয়, সেক্ষেত্রে রেশন কার্ড বাতিল পর্যন্ত হতে পারে। নতুন নিয়ম দেওয়া হবে রেশন। 1 এপ্রিল থেকে এই নতুন নিয়ম জারি হচ্ছে। করোনার পর থেকে হাজার কোটি দেশবাসীর কাছে পৌঁছে গিয়েছে রেশন ব্যবস্থা, সেটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে এবার থেকে রেশন নিতে গেলে সরকারের নতুন নিয়ম কিন্তু আপনাদেরকে মানতেই হবে। এবং যদি আপনারা নতুন নিয়ম না মানেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর রেশন নাও পেতে পারেন। তো সেক্ষেত্রে প্রথম কি কাজটি আপনাকে করতে হবে? তো প্রথম যে কাজটিকে আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার রেশন কার্ডের সঙ্গে আপনাদের আধার লিঙ্ক যত দ্রুত সম্ভব তত দ্রুত করে নিতে হবে। অর্থাৎ ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক যদি এখনও পর্যন্ত না করে থাকেন, তাহলে এক্ষুনি আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করে নিন। যদি না জানেন কীভাবে করবেন করতে হয়, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা একটি ভিডিও বানিয়ে আপনাদেরকে বলে দেবো যে কিভাবে আপনারা আধার কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করবেন। তো সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে যদি আপনাদের রেশন কার্ডে লিঙ্ক করা না থাকে, তাহলে সেক্ষেত্রে কী হবে, 1 এপ্রিল থেকে আপনারা আর রেশন সামগ্রী তুলতে পারবেন না। তার কারণ হচ্ছে 1 এপ্রিল থেকে আপনাদের রেশন কার্ডই পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। খুব দ্রুত এই কাজটিকে আপনাকে করে নিতে হবে। তেমনি যে সকল গ্রাহকরা বিগত 6 মাস থেকে কোনো প্রকারের রেশনের খাদ্য সামগ্রী তোলেননি, অর্থাৎ এপ্রিলের পিছনে 6 মাস থেকে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাস থেকে কেউ যদি রেশন কার্ড দিয়ে রেশনের সামগ্রী না তুলে থাকেন, তাহলে সেই সমস্ত ব্যক্তিদের রেশন কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। অর্থাৎ যে সমস্ত গ্রাহক 6 মাস ধরে রেশনের খাদ্য সামগ্রী তুলবেন না, তাদের রেশন কার্ড কিন্তু পুরোপুরিভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। আধার লিঙ্ক করা না থাকলে রাজ্য সরকারের তরফে KYC করার সঙ্গে সঙ্গে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত তথ্য পেয়ে যাবে কেন্দ্র সরকার। তাতে কি হবে, টাকা দিতে সুবিধা হবে। কারণ আপনারা সবাই জানেন যে এমন একটা স্পেকুলেশন কিন্তু চলছেই যে আগামী কয়েক মাস কিংবা 1-2 বছরের মধ্যে ভর্তুকিতে রেশন দেওয়া পুরোপুরিভাবে বন্ধ করে দেবে কেন্দ্র সরকার। তো সেক্ষেত্রে রাজ্য সরকার তো একা আর রেশন টানতে পারবে না। তো সেক্ষেত্রে রাজ্য সরকারও কিন্তু ভর্তুকিতে রেশন দেওয়া বন্ধ করে দিতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, তো সেক্ষেত্রে যখনই আপনারা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাবেন আপনাদের রেশন কার্ড, সেই সময় কি হবে, KYC করার সঙ্গে সঙ্গেই গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য কেন্দ্রের কাছে চলে যাবে। তাতে কি হবে, তাতে টাকা দিতে অনেক সুবিধা হবে। তো সে কারণেই বলা হচ্ছে যে যাতে আপনারা খুব দ্রুত আপনাদের রেশন কার্ডের সাথে আপনাদের আধার কার্ডে লিঙ্ক করিয়ে নিন। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী অন্ন যোজনার মাধ্যমে রেশন দেয়, আর রাজ্য সরকার খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে রেশন দেয়। এবং আগামী কয়েক বছরের মধ্যে, যদিও এটা এমনটা নয় যে পরের বছর থেকে পুরো নিয়মটি ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এমন ব্যাপার নয়, যদিও হতে কয়েক মাস কিংবা কয়েক বছর সময় লাগবে, কিন্তু ভবিষ্যতে এটাই হতে চলেছে যে আপনারা আর রেশনের সামগ্রী কিছু পাবেন না। অর্থাৎ স্বল্প মূল্যে যে রেশনের দোকানগুলো রয়েছে, অর্থাৎ রেশনের যে দোকানগুলো রয়েছে, সেগুলোর কিন্তু অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এর পরিবর্তে কি পাবেন, প্রতি মাসে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা
যত টাকা আপনি রেশনের সামগ্রী পেতেন তত টাকা আপনি ভর্তুকি পাবেন এবং সেই ভর্তুকির টাকা দিয়ে আপনি যেখান থেকে খুশি, যেই দোকান থেকে খুশি আপনারা রেশন বা আপনারা মাল কিনতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।